লাজিদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন। হ্যাঁ, আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর মনে কত মায়া। একটা মানুষ জাহান্নামে চলে যাক, এটা আমার আল্লাহ চান না। সবগুলা মানুষ আমরা জান্নাতে যেতে পারলে আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। আপনি হয়তো মনে করতে পারেন মাহফিলে লোক জায়গা হয় না, জান্নাতের ভিতরে জায়গা হবে নাকি? বুখারী শরীফে হাদিস এসেছে, সর্বশেষ লাস্ট ওয়ান, যিনি সবার শেষে জান্নাতে যাবেন, তিনি যখন জান্নাতের ভেতরে গিয়ে ঢুকবেন, ডাইনে তাকাবেন, সামনে তাকাবেন, সামনে তাকাবেন, পেছনে তাকাবেন, উনি দেখবেন গোটা জান্নাতটার ভিতরে একটাও মানুষ নাই, সবটা জান্নাত খালি। এটা কি প্রথম না শেষ? সবার শেষে। এরপরে আর কেউ জান্নাতে যাবে, একটা লোক আর জান্নাতে যাবে। ও, আমার তো কথাটা কইতে মনে নাই। মোবাইল দিয়ে বন্ধ করেন, যারা মোবাইল ধরে রেখেছেন বন্ধ করেন। এইভাবে ওয়াজ হয় না। আপনি একবার চান আমার দিকে, 50 বার চান মোবাইলের দিকে। বন্ধ করো। ওমা বন্ধ না করো। সবার মোবাইল পকেটে ঢুকান। এই শালা কি করো না, বাটফারি করতে করতে তো বাংলাদেশটাতে মাথাত লাগাইলেইছ। বাটফারি যত জাতের আছে বাঙালি এমন হিয়াইছে। আন্দাইলে বেড়া কত দেশে তো সরকার বদল হয়, এই সরকার আইব, আরেক সরকার যাইব, আরেক সরকার আইব, এক সরকার যাইব, এটা তো স্বাভাবিক। কিন্তু পৃথিবীর ইতিহাসে একটাই মাত্র দেশ যার নাম বাংলাদেশ, সরকার বদলের পরে 333 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা, পুলিশ, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন ব্যবসায়ী এক লগে পুরা হাজার হাজার লোক দেশ থেকে পালিয়ে গেছে। এটা একটাই দেশ বাংলাদেশ, ঠিক কিনা? এটার নাম বাংলাদেশ। কারণ সব ভাট ফাটাই করছে। এখন কোন পথে একবার ক্ষমতার যাইতে পারলে আঞ্জা দিয়ে ধরছে বাহির দিনের ক্ষেত, ঠিক কিনা? মোবাইল গুলো বন্ধ করতে হবে। বোকা কোথাকার। এই যে ওই ছেলেটা শুনে না, একটা মোবাইলও ধরবেন না, সব সময় তো ইউটিউবের ভিতরে দেখছে। তখন যদি ইউটিউবের ভিতরে চাইয়া থাকে তো বাড়ি শিখিতাম আমি। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। আমি যখন যেটা বলতে আওয়াজ কারে করে লইয়া পড়বেন, এটার জন্য আর বলানো লাগে। আমি ঢাল যাবে, জানা আপনার দূরে যাওয়া লাগবে, ঢাকা যাবে, বসবেন? ওকে ফাইন, বসতে তো মোস্ট ওয়েলকাম। আমি তো আরো ক্ষতি হইবনি মনে করে তো বইছেন যখন বর শেষ করে যায়। কারো একবার এক মাহফিল কিছু হুজুর আমার তাড়াতাড়ি আছে, ঢাকা যা, আধা ঘন্টা করে সারছে। আমি জানো হুজুর এটা হালাইয়া যাওয়া তো ভাল লাগবে আছে, আমি তো বইয়ে থাকেন। শেষে মোনাজাত করে গে আমিন কয় না, তো যেটা কয় না আমিন। বাচ্চাগুলো বিরক্ত করতেছে। ছেলেরা মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে কথা শুনবো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। বিরক্ত করবার, আপনি খেয়াল রেখে একটু এদিকে আওয়াজ। এই যে ওইদিকে ঘুরছো কেন? একটু চুপ করে মন দিয়ে কথা শোনা। বন্ধুগণ, তো যেই কথাটুকু বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা সবার শেষে, কথা মনে আছে? সবার শেষে যেই মানুষটা জান্নাতে যাবে, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন লাস্ট ওয়ান,
সবার শেষ তিনি জান্নাতে যাবেন। জান্নাতে ঢোকার পরে তিনি যখন উঠে দাঁড়াবেন, ডাইনে তাকাবেন, বামে তাকাবেন, সামনে তাকাবেন, পেছনে তাকাবেন, দেখবেন কোথাও একটা লোকও নাই। তার সন্দেহ ঢুকে যাবে, আমরা ইমাম সাহেব কু, আমি যে জান্নাত পাইয়া দেখি যে কেউ রে দেখি না, আমরা ইমাম সাহেব হুজুর কু, বড় হুজুরে কু, তারা তো থেকে অবশ্যই আগে আইছে, তারা কেউ রেডি দেখি না, তো জিগাইয়ে দেখবে আল্লাহ আমি রে, তুমি কইলা যে আমি সবার শেষে, তো আগে যারা আইছে হাজি সাহেবে, বড় হুজুরে, ইমাম সাহেব হুজুরে, তারা কেউ রেডি দেখি না, তারা কু। আল্লাহ বলবেন কেন, কি দরকার? আমার জায়গাটা একটু দেখাই দাও যেন শুয়ে যেতে পারি। আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দারে, ও বান্দা, যত দূর তোর দু চোখ যায়, যত দূর তোর দু চোখ যায়, যত যেই দিকেই তাকাও, যত দূরে দু চোখ যায়, সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। সে চমকে উঠবে, থমকে দাঁড়াবে, আশ্চর্যান্বিত হয়ে যাবে, আহারে আমি না বিলে শেষ, আমার জন্য এত বড় জান্নাত, না জানি কত বড় জান্নাত। আল্লাহর কাছে অভাব নাই, সবগুলা মানুষকেও যদি আল্লাহ জান্নাতে দিয়ে দেন, আল্লাহ জান্নাতের জায়গার অভাব হবে না, ঠিক কিনা? এই জান্নাতে যেতে মন চায়? সবার মন চায়? আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলেন, ৬টা কাজ জান্নাতের জামানত স্বরূপ। তুমি যদি ৬টা কাজ আমার কাছে জামানত রাখো, যেমন আপনি ব্যাংকে যদি যান লোনের জন্য, আপনাকে বলবেন কি জমা রাখবেন, স্বর্ণ রাখবেন নাকি ব্যাংক দলিল রাখবেন, নাকি জমিন দেবেন, নাকি বাড়ি দেবেন, জামানতের উপরে আপনার সুদ নির্ভর করে, ঋণ নির্ভর করে। আপনি জামানত দিতে পারলেন আপনি ঋণ পাবেন, আর নয়তো আপনি ঋণ পাবেন না। ১৫০০ বছর আগে নবীজি ডেকে কয়, ৬টা জিনিস যদি জামানত হিসাবে ওই ব্যাংকের ঋণ আগার আগে, যেমনে তুমি ওই কি কয় এদিকে হ্যাঁ কিতাব বিচারতে আছে, হ্যাঁ পুরা ১৪ গ্রামের হেবাটার মতো কইয়া লেখাম রে। ১৪ গ্রাম এক মাহফিলও গেছি, এবারে কোনো মতে আমার দিকে ঘুরাইয়া বয়াইতাম পারি না। আমি গো আমার দিকে ঘুরাব না, আবার খুশি ও ঘুরাব, 3বার কোনের পরেও ঘুরে না। আমি লাস্টে যে কি আপনি যে আমি কইতেছি আমার দিকে ফিরা বইতেন, আপনি হেঁটে চেয়ে রয়েছেন কিন্তু হুজুর আমি এই এলাকার চেয়ারম্যান। আমি চেয়ারম্যান হইলে আপনার সমস্যা কি দেন? হুজুর আপনার বাড়ি হইলো ব্রাহ্মণ পাড়া, আর এটা হইলো ১৪ গ্রাম, তো এই সব যারা দেখতেছেন তারা হইলো সব আমার ভোটার, তো আপনার দিকে চাই আল্লাহ বুঝতে ভোট আমার সামনে, আপনি কি নির্বাচন করবেন? আমিন কন, জুড়ে কন। মুসলমান মন দিয়ে শুনো, ৬টা জিনিস, ৬টা জিনিস যদি তুমি জামানত রাখতে পারো, আল্লাহর নবী বলেন জান্নাত আমার কাছে আমানত। তুমি ৬টা জিনিস রাখবা জামানত, ৬টা জিনিস রাখবা কি জামানত, জান্নাত আমার কাছে আমানত। তুমি ৬টা জিনিস আমার কাছে জামানত রাখবা, এন্তেকালের পরে আমার চাইয়া জান্নাত হয়ে যাইবা। এটা নবীর কথা, এই কথার ভিতরে কোনো সন্দেহ আছে? সন্দেহ করলে ঈমান থাকবে? আজকে আমরা এই ৬টা জিনিস নবীজির কাছে জামানত রাখতে রাজি আছি নাকি নাই? কেমনে রাজি হইবেন? ওখানে তো কইছি না ৬টা কি, আগে শূন্য লন, এরপরে হিসাব মিলে পারবেন কি পারবেন না। ৬টা জিনিস তোমার জামানত রাখবা নবীজির কাছে। কাছাইটের মায়েরা, আমার বোনেরা, ঘরের কোনায় বসে যাও গো মা, ও মা প্রত্যেক দিন এখানে ওয়াজ হয় না, তোমরা ইচ্ছে করলে দূরে গিয়ে ওয়াজ শুনতে পারো না, তোমাদের বাড়ির আঙ্গিনায় আজকে মাহফিল, শুধু একটু মনোযোগ দিলেই হয়। তবে সমস্যা হইল মহিলারা জীবনেও কয়েকজন একখানো মিল্লা ওয়াজ শুনতে পারে না। আমরা বেড়াইতে এত মানুষ বইয়ে ওয়াজ শুনতেছি না, ভিড়িতে ৫-৬ জন একখানো হইলে ওয়াজ শেষ।
কিতা করে তারা একজন আরেকজনরে কিতা তোরা ফুটফিটটা মুরগার তোরা ডিম পারিনি, তোর জামাই যে বিদেশ ফোন দেয়নি, কহ দিত না কেন ভিডিও না টিউ, এই আলাপ সালাপ কি আর গোয়া। ঠিক রে ও কাছাইলের আম্মারা আলগা আলগা বইয়েন, একখানো বইয়া ওয়াজ শোনা আপনাদের জন্য কষ্টকর, আলাদা আলাদা বইছেন, দুটা কথা শুনেন গো আম্মা, সব মাহফিল এক মাহফিল মনে কইরেন না। জামানত কয়টা জিনিস, যেরকম কয়টা? এক নম্বরে নামাজ আদায় করা, এক নম্বরে হইল নামাজ। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন, এই 5 ওয়াক্ত ফরজ নামাজের কথা বলা হয়েছে, আপনি যদি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজের ব্যাপারে নানান জায়গায় নানান ভাবে বলেছেন, সেখানেই নামাজের কথা এসেছে। ইউমিনুনা বিল গায়ব, ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ কয় মুমিন যদি হইতে চাও অদৃশ্য জিনিসের উপরে ঈমান আনা লাগবে আর নামাজ কায়েম করা লাগবে। বলো সুবহানাল্লাহ। নামাজ, আহা আমার ছেলেগুলো এত বিরক্ত করলে কেমনে ওয়াজ করবো আমি? কি হলো ভাই, একটু সুযোগ দেন। এখানে কি সব কাছাইটের মানুষ? কত দূর থেকে মানুষজন আসছে, এই 3-4টা ফলাফানের লেগে তার আওয়াজ শুনতে পারতো না। তুমি কি মনে করছো এটা বান্যা নিব? তারা উদাম করে যখন চিহঞ্জি মধ্যে ফতফাত করে চালাইব, তখন না টের পাইব ফিটা কি জিনিস। মনে করছো অন্য মাহফিলের মতো। এটা কি তুমি মনে করছো এটি সেতা মানুষ না? হ্যাঁ না মেম্বার সাহেবের সাথে টেকলাকে থামাই রাখতে পারবো তোমরা? যদি ওরা বসে থাকো যেমনি কই এমনি থাও, সবাই আমার দিকে তাকাই থাকো, হ্যাঁ বিরক্ত করবা না। আমিন বলেন। কয়টা জিনিস? মাশাআল্লাহ সচেতন শ্রোতা। রহিম ভাই কইতেন না কয়টা? রহিম ভাইকে হুজুরের যেই মত আমারও হইনি। কয়টা? 6টা জিনিস। 1 নম্বরে নামাজ। যত জায়গায় নামাজ এসেছে, কোন জায়গায় নামাজ পড়ার কথা আসে নাই, সব জায়গায় নামাজ কায়েম কথা এসেছে। নামাজ কায়েম কারে কয়? আমি তাফসির গুলো খুলে খুলে পড়তেছিলাম। তাফসিরে মারিফুল কোরআন, যেটা রচয়িতা হয়েছে পাকিস্তানের মুফতি শফি রহমাতুল্লাহ আলাই, তিনি বলেন নামাজ কায়েম করা কারে কয়? শোনো, 2টা জিনিসের নাম হইল নামাজ কায়েম করা। কয়টা জিনিস? 1 নম্বরে করেছেন, 1 নম্বরে ফরজের জায়গায় ফরজ। খুব খেয়াল করেন, ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহসানের জায়গায় মুস্তাহসান। অর্থাৎ নামাজের পরিপূর্ণ বিধান কায়েম করে, প্রতিটি নিয়ম কানুন মেনে নামাজ আদায় করা, এটারে কয় ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা। বলো সুবহানাল্লাহ। আমি বলছিলাম নামাজ কায়েম করা বলতে 2টা জিনিস বোঝায়। কয়টা? কথা বলে না, কয়টা? 2টা জিনিসের নাম হইল নামাজ। 1 নম্বর হইল ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব, মুস্তাহসান যা আছে, ওযু, গোসল, ওযুর কাম লাগলে ওযু, গোসলের কাম লাগলে গোসল, নিয়ম মতো সুন্দরভাবে। আমরা যে নামাজ যে জিরা ধরে না, হুজুর নামাজ তো পড়ি, কোনো বদলায় না, চরিত্র বদলাইব নেই। নামাজের আগে হইল ওযু, নামাজ হইল জান্নাতের চাবি। as-salatu miftahul জান্নাহ, আল ওযু মিফতাহুস সালাহ। ওযু হইল নামাজের চাবি, নামাজ হইল জান্নাতের চাবি। জান্নাত যেমন যাওয়া না নামাজ ছাড়া, আর ওযু ছাড়া নামাজ হবে না। এই জন্য ওযু আগে। আমরা ওযু কি হয়?
হুরায়রা থেকে হাদিস বর্ণিত, নবী বলেছেন ওই মানুষটা আমার কাছে খুব প্রিয়, যেই মানুষটা শীতকালে ঠিক মতো অজু করে। তইলে আমরা যে খাদ্য তৈরি হম হইব, নবীজি ১,৫০০ বছর আগে জানতো। আমরা সাইডো ফেল চাইয়া টাইট জাম্পার এই মোটা জায়গাটা পর্যন্ত উঠছে, গিরাটা পার হইছে না, এবার সাইডো ফেলছে অজু করে আসছে না। ভাই আপনার কি কেউ দেখেন না যে এই ছেলেটা যে মোবাইলটা নিয়ে এরকম বিরক্ত করতেছে, দেখেন না আপনারা কেউ? হ্যাঁ, একটা ফোলারে সাইজ করতে এতজন লাগে নাকি? আস্তে আস্তে দুইটা দিয়ে দিবেন, দেখবেন ভাই জোরে এখন মার হাওয়া, আরো জোরে মার হাওয়া। তুমি সব এখান থেকে সামনে থেকে সব মুরব্বীর সামনে গিয়ে বসে কিনতে আনো। তো হুজুরও একটা গীতা করো, হুজুর এসে গীতা করো কি যে একটা লম্বা পাঞ্জাবি গাল দিছে, তার দাদাই কইতেছে তুই দি মাদ্রাসা ভর্তি হইছি এতটা পাঞ্জাবি গাল দিছে, ফাঁস করে আসলে তোর কম্বল কাটতে পাঞ্জাবি বানাইতে হলো। পিছনে বসবো সবসময়, কোনোদিন আর সামনে বসবো না। আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। আমরা উজু হয় না, এলাকার নামাজও জিলায় ধরে না। গোসলের জায়গায় আমাদের গোসল ঠিক মতো হয় না। গোসলের ফরজ গুলো আমরা নাকের একবারে নরম অংশে যেখানে পানি গেলে জলে উঠে ওই পর্যন্ত পানি পৌঁছে যাওয়া। শরীরে একটা পশম পরিমাণ জায়গা যদি শুকনা থাকে, ফরজ গোসল আদায় হবে না। আমরা বেরিয়েতে যে গোসল করে নাকের ফুল আছে, আম্মা খেয়াল করে শুনেন, আপনি যখন ফরজ গোসল করবেন নাকটারে পানির নিচে দিয়া অথবা কুশ কইরা নাকের ফুলের কাছে পানি লইয়া এনে ঘুরাইয়া ঘুরাইয়া ভিতরে পানি ঢুকাইতে হবে। কান্ডারে কাইট কইরা কানের ছিদ্রর ভিতরে পানি ঢুকাইতে হবে। ওই জিনিস যেহেন দিয়ে ঢুকছে, আম্মা এটা হলো আপনার গোসল। 1 ইঞ্চি পরিমাণ, 1 সুতা পরিমাণ জায়গা শুকনা থাকা যাবে না। আমরা যারা মোটা মোটা গাড়ায় আংটি দিয়ে রাখছো টাইট কইরা, চামড়া ফাড়ে ফাড়ে এই আংটি ঘুরাইয়া ঘুরাইয়া পানি ঢুকাইবা। অনেকে আছে লুঙ্গি এমন শক্ত কইরা ফিনছে, গোসল করে উঠাইছে, দেখে যে লুঙ্গি খুলছে, পরে দেখে যে লুঙ্গি হুক না। তাইলে লুঙ্গি যদি শুকনা হয়, এই জায়গার চামড়াটাও ভিজা না শুকনা। অনেক মোড়া বেড়াইতেছে, তারা নাবি অনেক ভিতরে ফ্যাট ফুটছে, বাড়ি গেছে গা, নাবি অনেক ভিতরে, হ্যাঁ আঙ্গুল দিয়া গুথাইয়া গুথাইয়া ভিতরে পানি দিতে হইব। অনেকের ফ্যাট আছে বাস করে রয়েছে, তারা উল্টাইয়া উল্টাইয়া পানি দিয়া ভিজাইয়া ভিজাইয়া এটা পিঠা করো না, তো মোটা হয়ে গেছে। ঠিক রে, বেড়া বেড়াইতে আসেনি মোটা বেড়া। অনেক আছে হ্যামাইরা দাড়ি, নসকুচ্চা দাড়ি, ঘন ঘন দাড়ি, পানি ডুহানা ভিতরে করে সুপা দিয়া দাঁড়িয়ে সুখ সুখ করে ভিজাই রাখা লাগবো। অনেকের ঘন সুর, তারা এই কাম করণ লাগবো। আব্বা 1 ইঞ্চি জায়গা যদি শুকনা থাকে, তুমি 250 ডুব দিতে পারবা, ফরজ গোসল আদায় হবে না। ফরজ গোসল না হইলে তাহাজ্জুদ পড়তে পারবা, নফল পড়তে পারবা, ফরজ পড়তে পারবা, বিনাশ চাষ করতে পারবা। তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। ঠিক কি না? মুসলমান, তাহলে নামাজ কায়েম করা মানে হলো ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মুস্তাহসান সবগুলো ঠিকভাবে আদায় করা। আরেকটা নামাজ আদায় করে হয়, আমি বলছিলাম 2টা জিনিসের নাম নামাজ আদায় করা। একটা গেল মাসালাগত, আর একটা হইল সমষ্টিগত। এটা হইল তুমি নিজে নামাজ পড়বা। তুমি যদি বিয়া করে থাকো বউরে নামাজ পড়াইবা, সেটা যদি হইয়া থাকে এটা নিয়ে নামাজ পড়তে বাধ্য করবা। তুমি একটা ফ্যাক্টরির মালিক, তোমার ফ্যাক্টরিতে 500 জন লোক কাজ করে, তুমি নামাজের ওয়াক্ত দেবা, সময় দেবা, বলবা যে আমার ফ্যাক্টরিতে কাজ করতে হইলে নামাজ না পড়লে আমি তোমাদের ফ্যাক্টরিতে রাখবো না। প্রয়োজনে কাজ কম করো, নামাজ ছাড়া যাবে না। তুমি মাটি কাটুন না আনছ, তারে ডাক দিয়া কইবা ভাই সাহেব আজান পড়লে খেতের লাইলো 4 রাকাত ফরজ নামাজ না পইড়া লইও, নাইলে কইলাম গরবাত নাই, চাকরির বেতনও নাই। এইভাবে
তুমি নিজে নামাজ পড়বা, তোমার পরিবারের নামাজ পড়াবা, তুমি মেম্বার তোমার ওয়ার্ডের মানুষগুলারে নামাজ পড়াইবা, তুমি চেয়ারম্যান তোমার এলাকার মানুষগুলোকে, ইউনিয়নের মানুষগুলারে তুমি নামাজ পড়াইবা, তুমি উপজেলার চেয়ারম্যান তোমার আওতাধীন উপজেলা ভুক্ত প্রতিটা মানুষকে নামাজ পড়াবা, তুমি মন্ত্রী এমপি তোমার দায়িত্ব হলো তোমার সংসদীয় আসনে নামাজ কায়েম করা, তুমি বাংলাদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তোমার দায়িত্ব হলো সংসদে আইন করে পাশ করে ওটা বাংলাদেশে নামাজের ওয়াক্তে নামাজ কায়েম করা, ঠিক কিনা? 5-6 বছর আগে আমি এই ওয়াজ করছি চান্দিনা, কিন্দিনা কথা, কিন্দিনা চান্দিনা 5-6 বছর আগে যখন আমি এই ওয়াজ করছি, আমার লগে দিয়ে এক এমপি সাহেব বইয়া রয়েছে। এবার আমার কয় হুজুর মাইকটা আপনারা তো যেটা কোন এটা এত সুন্দর লাগে, আমরা চান্দিনা থানা পুলিশ কয়জন আর গ্রাম কয়রা, এই নামাজ কায়েম করুন কি এটা যেমন তেমন কথা, কেমনে কিতা করা, এত মানুষের ভিতরে নামাজ কায়েম করুন এটা কি যেমন তেমন কথা, এটা ন্যাশনাল মাইক তোলার কথা কইয়া দিছি। মারহাবা বলো। আমার এমপি সাহেব কয় হুজুর গ্রাম কয়রা থানার দেখো পড়ে না, 4 ভাগের 1 ভাগ পুলিশও পড়ে না, তো নামাজ কায়েম করবো কেমনে, পুলিশ জায়গায় যায় যাইবো কেমনে? কথা দুই খেলাইছেন সুন্দরে, আসল কথা তো গেছেন না। আমার ভাই একটু আগে ইসমাইল ভাই সুন্দর করে বলে গেছে, বুঝো নাই তোমরা, খেয়াল করো নাই, ঘরে ঘরে যাওন লাগতো না, গ্রামে গ্রামে যাওন লাগতো না, জমার টাইম হইছে, তোমরা রামরাইল নিও মেন রোডের কিনা কিনা রামরাইল কি রাইল রামরাইল জমার আজান পড়ে গেছে, পুলিশের গাড়ি রামরাইল খেড়ি হইছে, গিয়া দেখে যে দোকান 5-6টা খোলা, জমার আজান দিছে রে, দিছে, তোরা দি দোকান খুললা দোকানদারি করতে আছি, পুলিশ আগিলা দিন নাই ফিসমরা বান্ধিয়া হতাইরা, এখন ফার্স্টারে রামরাই ফিসমরা বান্ধিয়া হতাইয়া দোকানো তালা লাগাই দিছে, এহেন দিয়া যে দেখে নিও আর কথা কয় না রে, যারা আইয়ে রামরাইল দিয়া বাদেশ্বর, তারপরে গিয়া যারা ওই কাছাই বগাবাড়ি মাসিয়াতা যারা এখানে ঢুকতে আছে তারা দেখেনি, গিয়া কয় কারে বানছে, কারে রে কোনো মরে না রে, কয় মেম্বার সাহেব কে রে বানছে, কিছু কইতে তাড়াতাড়ি ফাতলা ফাতলা গাই দিয়া যায় গিয়া চরর বান্ধব নমুনা খারাপ, কয় কে রে বানছে, কয় নামাজ পড়ছি না দেখা, নামাজ পড়ছি না দেখা জমার টাইমে দোকান খোলা রাখলাম কে রে, বান্ধিয়া হতাই রয়েছে, তখন যাবার দেখছে কাছাই ব্যাগ, এবার ফোন দিয়া ফুট করে বাবা আমি তো রাস্তা, আরে তাড়াতাড়ি বসি তো আইতে আছে, ঠিক কিনা? ঘরে ঘরে দরণ লাগতো না, রামরাই 5টারে হতাই নিলে 5 বছর তোমরা কানে মাসি গাড়তানা, ঠিক কিনা? ঘরে ঘরে লাভ লাগে না, একবারে সাইকেল বাইক দণ্ডে সুজান, বাইক দণ্ডে সুজান, রামরাই 5টারে বান্ধ, পুরা ব্রাহ্মণবাড়িয়া সদরে কোথাও যাওয়া লাগবে না, দেখবা খবর পৌঁছে গেছে মোবাইলে মোবাইলে, পরের শুক্রবারে এটা আমি পুলিশে ফোন করে ধর হতাম নেই, ঠিক কিনা পাও? শহর এটারে কয় নামাজ কায়েম, ঠিক কিনা পাও? আমরা তারা নামাজ কায়েম করবো দূরের কথাই, বাংলাদেশে বিগত 15টা বছর আমরা খেয়াল করে দেখলাম ইউনিভার্সিটিতে পড়া ছেলেগুলো যেগুলো নামাজ পড়ে তাদেরকে তালিকা লাগাইয়া তালিকা করে তাদেরকে রাজাকার ট্যাগ লাগানো হয়েছে, ঠিক না? আমরা দেখেছি কোন ছেলেটা টাকনুর উপরে প্যান্ট ফিন্দে কয় তেবুদে শিবির করে, তেবুদে জামাত করে, তেবুদে নামাজ করে, তেবুদে ইসলামী রাজনীতি করে। ভাই সব মনে রাখবা, এই দিন না আরো দিন আছে, 99% জন লোক মুসলমানের দেশে নামাজ পড়ার অপরাধে আমার যুবক গুলারে জেলখানাও ঢুকাও,
আমার দেশে চোর গুন্ডা বদমাইশ রাস্তার ভিতরে ঘুরে, আর আমার আলেমগুলো জেলখানার ভিতরে থাকে। ঠিক না বলো? তারা আবার জিগান আমরা দোষটা দিতাম, দোষ দিছে কেন দোষটা দিতাম আমরা? আমি তো দুষ্কৃতা বুঝবো না, কইতে আছি দুষ্কৃতা কই হলে তুমি আর আইনা একটা সারা বাড়া লাগে কই হলাইতাম দুষ্টা কিতা দিছে না মাওলা। এক রাজা, বিশাল সেনাবাহিনী, অস্ত্র গোলা বারুদের অভাব নাই, টেহা পয়সার অভাব নাই। এই রাজা সেনাপতিরা সেনাবাহিনীদের ঠকছে, আরেক তারা জিতছে। এই কথা খেয়াল করো, রাজার কোনো অভাব আছে? রাজার কোনো অভাব আছে নাই? রাজার কোনো অভাব নাই। পদ্মা সেতু আছে, মেট্রো রেল আছে, রাজমশাই কত দান আছে। এর ভিতরে দিয়ে রাজমশাই ঠকছে, আরেক তারা জিতছে। তো রাজমশাই সেনাপতির খবর দেয়, সেনাপতি করবো কই জি রাজমশাই, আমরা হারলাম কেন? কয় 101টা কারণ আছে। কয়টা কারণ? এখন ওয়াজ বলবো মনে হয় আমরা দেখেন কতক্ষণ না কিতা তারা মনে করছে আমরা যে স্টেজে বলছি তো বেশি একটা বালিশ দে, তারা হুলবো কোথায় দেখেন কি ফুল বালিশ দিস কাটতে উঠতো। আর তারা বসা 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 আর বলবো কখনো আমার একটু বললে পারো। আর ফাঁকা জায়গা থাকলে একটু আগে জায়গা দাও। আর ছেলেরা ফাঁকা দাও, যাদের সামনে ফাঁকা জায়গা আছে, অনেক লোক আইসা পড়ছে, তারা কোন আইসে না হন এসে বিরাট তাবারুক আছে শেষে দিয়া তাবারুক ওই রুহের তাবারুক আছে। মার্শাল্লাহ অনেক লোক চলে আসছে। হ্যাঁ কথা বলেন না আমিন কম তোমরা যে কষ্ট করতে আগ্রহ তোমরা অস্ত্র নিতে জায়গা পারলে একটু জায়গা দাও। তুমি যদি একজনের জায়গা তো এটা ফায়দা ফায়দা না তুমি তাহলে রাতা দিয়ে বল সবাই শুনো আমি লাল টুপি আমি দূরে কর্নারে রাজা যখন জিগেছে আমরা সৈন্য আছে, গোলা বারদ আছে, টেহা পয়সার অভাব আছে, আমরার মতো দল হাইরা যাওয়া কারণ দেখতে আমরা ঠকলাম কেড়ে সেনাপতি কয় 101টা কারণ করে কথা বলা কয় না। আমাদের 101টা কারণ আছে আমরা ঠকার পিছনে, হারার পিছনে, কয় না 101টা কারণ। 1 নম্বরটা কম সেনাপতি কয় রাজবসায় আমরা জিততে গেলাম বলবো আর ঠকজুত করে হেঁটে বুঝি গেছি। 101টা কারণের ভিতরে 1 নম্বর কারণ হইল আমরা যারা বিরোধী দল তাদেরকে গেরাও দিয়ে ইসলাম বন্দুকও রেডি করছি। ওমা গুল্লি করতাম লইয়া দেখি এই বন্দুকের গুল্লি ভিজা গেছে। কি কইছে রাজমশাই আর কারণ না কোন আর কারণ দিয়ে কি করবো গুল্লি ভিজে গেছে। তো তুমি আরো কারণ বিচার করতে একটাই তো সারে গুল্লি ভিজে গেছে, গুল্লি করবো কেন টুস টুস যদি কোনো আওয়াজ হয় না কেউ মরেও না। তো এই গুল্লি তো তুমি জিততে পারতাম, সুতরাং 101 কারণ একটাই সারবো। আমি বলি তোমরা কারণ জানতে চাও কেন তোমাদের পতন হয়েছে? 101টা কারণ আছে। 1 নম্বর কারণ হইল তোমরা আলেম ওলামার উপরে জুলুম করেছো। আর কোনো কারণের দরকার আছে? 15-20 বারে বোতল দিল তোমরা নাই হতো না। তোমরা যাই কাম করছো আলেম ওলামার লগে মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা সাক্ষী বানাইয়া আমার ইসলামী আন্দোলনের নিরাপদ মানুষগুলোকে তোমরা অন্যায়ভাবে হত্যা করেছ। আবার কারণ তালাশ করো তোমরা, তামাশার জায়গা পাও না খুঁজা সুর বাপ্পা সিনা বাবাইয়া আবে। আর আমার আলেমেরা জেলখানার ভিতরে থাকে। তুমি কি ওয়াজ শুনেছ নবীজি? আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই।
যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম। এই মাজলুমে যখন আল্লাহ কই একটা ডাকবে, ডাকটা দিতে দেরি, আবার আল্লাহ কবুল করতে দেরি করেন না, ঠিক কিনা? আমি অসংখ্য আলেমের কথা শুনেছি, আমি তাদের কাছে বসে বসে কথাগুলো শুনেছি। কথা শুনে আমার চোখের পানি চলে আসছে। এই মানুষগুলোর উপরে কি নির্মমতা চালানো হয়েছে, কি পাষণ্ডতা চালানো হয়েছে। আলেমগুলার সাথে গরু ছাগলের মতো ব্যবহার করা হয়েছে, পশুর মতো ব্যবহার করা হয়েছে। ওই আলেমগুলো নামাজ পড়ে পড়ে দুনিয়ার কারো কাছে যখন বিচার খায়, বিচার দিয়ে দিচ্ছেন আহকামুল হাকিমিন, ওই মাওলার দরবারে, ঠিক কিনা? এই দরবারটা এমন একটা কড়া দরবার, তাহলে বিচার দিলে বিচার পাওয়া যায় না, পাওয়া যায়নি, যায়, টাইম লাগে, সামান্য একটু সময় লাগে, সামান্য, বেশি না, সামান্য একটু সময় লাগে। এই খেয়াল করে দেখো, হ্যাঁ, বাস্তবতা। কেউ বিরুদ্ধে কথা বলা আমার স্বভাব নাই, আমি জীবনে এটা পারিও না। চেষ্টা করে চাইছি, পরে চাইয়ে দিলে আমার বিরুদ্ধে হয়ে যাবে। আমি তো যখন চাই হেঁটে না পুরো পরে আমার উপরে কেউ বিরুদ্ধে করে উচিত কথাটা কইয়া যায়, কইয়া যেতাম রে, উচিত কথাটা শোনো, উচিত কথাটা শোনো। ও ভাই, কেউ বাংলাদেশে পূর্ববর্তী সরকারের দেশ ত্যাগ চায় নাই। সিহর কথা একটা খেয়াল করে শুনে, সবাই কি বলছে? দফায় দাবি, পদত্যাগ, পদত্যাগ, ঠিক কিনা পাও? ঠিক কিনা পাও? মসজিদের ইমাম, ফিরসা হুজুরে, মাহফিল, আলেমায়ে কেরাম, রাজনৈতিক নেতৃবৃন্দ সব জায়গায় শুধু বলেছে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইউনিভার্সিটিগুলো, কলেজগুলো, সব জায়গায় একটাই মিছিল ছিল, দফা এক, দাবি এক, পদত্যাগ, পদত্যাগ। ছিল নি? আল্লাহ পায় না, তোমরা বুদ্ধি লইয়া আমি চলি না। আল্লাহ কয় দফা এক, দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। তোমরা চাইছো পদত্যাগ, আল্লাহ জানে না, সব পাতি হয়ে গেছে কেন? পদত্যাগ হইতো না রে, পদত্যাগ হবে না, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। কেউ যে গাছ চাও নাই, এটা আল্লাহ ঘটাই দিছে, আল্লাহ দিয়ে তিনি আল্লাহ। কয়টা জিনিস না জামানত রাখুন লাগবো, সচেতন শ্রোতা। আর যে মনে হয় ফজরের আগে ছাড়তাম ফাটতাম না, মারহাবা পায় না রে। আমি রমজান নাইয়া বেড়াইয়া মশা দিয়ে উঠছি, কি তারে কইল না, হাজার কমাল কি আরে কথার কথা আছে, মারহাবা না, যদি পায় না মারহাবা। নামাজ কায়েম করার দরকার আছে নাকি নাই? নামাজ কায়েম করলে কি হইব? এটা আল্লাহ কোরআনে কইছে, আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ কায়েম করো, তাইলে নিশ্চয়ই নামাজ বন্ধ কাজ, খারাপ কাজ থেকে ফেরাই রাখবে। নামাজ কায়েম করো, ফাকাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই মুমিনরাই সফল কাম যারা নামাজ আদায় করেছে এমন ভাবে মনে হয় নামাজের ভিতরে তারা ভীত সন্ত্রস্ত। বলো আমিন। 2 নম্বরে জামানত রাখতে হবে, যাকাত দেওয়া। যাকাত কারে কয় আমরা বুঝি না। হুজুরে জিজ্ঞেসে জাকাত দেননি, করে কাজ নতুন নি, পুরা বছরে তো দেই, সেদিন তো ভগিনী বেবিরও ভিক্ষা দিচ্ছি। এবারে জাকাত বুঝছে ভগিনী বেবিরে ভিক্ষা দাও। সেদিন আমরা একদিন ফোনের লুঙ্গি নাই, তাদের লুঙ্গিটা কিনে দিলাম, তাদের লুঙ্গি কিনে দিছে। এবারে ভগিনী বেবিরে ভিক্ষা দিছে, মসজিদও তো 5,000 টাকা না পা। এটি হলো নফল দান। তুমি মসজিদতে দিলে সোয়াব আছে, না দিলে গোনা নাই। এতিম ফলারে লুঙ্গি দিলে সোয়াব আছে, না দিলে তোমার আল্লাহ আটকাইতো না। তো গিন্নি বেরিয়ে ভিক্ষা দিছ, না দিলে তুমি গোনাগার হইতা, না দিলে বালা। কিন্তু যাকাত যদি আদায় না করো, কিয়ামতের ময়দানে একটা কদম আগাইতে পারবা না, ঠিক কিনা?
এটার নাম জাকাত। সংক্ষিপ্ত কইলাম যে অনেক জটিল মাসালা জাকাতে, যার যেটা জানার দরকার। আপনারা যারা মতো হুজুরের কাছে ইসমাইল হুজুরের জিগাই দেয়, নিয়ে হুজুরের জিগাই দেয়, তারা দেখবেন সুন্দর সেটা বুঝাইয়া বুঝাইয়া কইয়া দিব যার জাকাতের দরকার। যেহেতু আমরা পয়রা না, যেহেতু আমরা পয়রা 6টা কথা স্মরণ লাগবো, আমরা আর কিন্তু ঘন কইলে 3 নাম্বার আমানতের খেয়ানত না করা। আমানতের খেয়ানত তুমি যদি করো তাইলে তোমার 6টা জিনিস হইল না। আমানত কারে কয়? কথার একটা আমানত আছে, কাজের একটা আমানত আছে, বুড়ের একটা আমানত আছে। এখন কথার আমানত কি? আমি আমির হামজার লগে কানে কানে একটা কথা কইতে আছি, কথাটা কোনের সময় সাইরো ফাইল চাইতে আছি, তখন আমির হামজা বুঝতে হইব হুজুরে চাইতে আছে, এই কথাটা যেন কেউ না শুনে। এখন আমির হামজা কথাটা কোনের আগে আমি সাইরো ফাইল চাইলাম, এইটা দেখো আমির হামজা কথাটা হুন্ডের লগে লগে আরেক দহানো গিয়া হবলের সামনে কইয়া দিছে। এরা আমানতের খেয়ানত। কথার আমানত হইল গোপন কথাটার গোপন রাখা, প্রকাশ করে দেওয়ার কথাটারে প্রকাশ করে দেওয়া। আমরা মানুষগুলা কথার আমানত রক্ষা করতে পারে না। তোমার যে ভুল, এইটাও তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। শুনো 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 ও কাসাইদের মানুষ, বাগবাড়ির মানুষ, শুনো শুনো শুনো, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইশতারা ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তোমাদের জান, ওয়া আমওয়ালাহুম তোমাদের মাল। কয় কি দিয়া কিনছে রে? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে তার নাম হইল জান্নাত। আল্লাহ আমরা জান্নাত দিছে, আমরা জানার মাল কিনছে। তো আমরা জানার মালকে আমরা সেনা বেচালাইছি, কথা কয় না জানকে আমরা সেনা বেচালাইছিও। আর এই কথা দিকে একটা লোক, আরে জানকে আমরা রাসানা বিক্রি হয়ে গেছে, মালকে আমাদের রাসানা বিক্রি হয়ে গেছে। এই জানার মাল দিয়ে আমরা কি কিনছি? কি কিনছি? কষ্ট হইতে আছে না? এই জানার মাল দিয়া তুমি জান্নাত কিনা লাইছো। জানার মালিক তুমি না, মালের মালিক তুমি না। তাহলে হুজুর জান দিয়ে আমার লগে, মাল দিয়ে আমার লগে, তোমার লগে আনা আছে। তোমার জান দেওয়ার সময় আজরাইল তোমার একটা কথাও জিজ্ঞাসা না। তুমি যদি মালিক হইতে আব্বা তোমার ইয়া জিগাইল ভাইসা আপনার জানটা নি কামাইতাম, আপনার কি মত? আপনি কইলেন এত তাড়াতাড়ি তখন সব সরে তখন কি আর জানলাম? আমরা ফলা বিয়া করাইছি না, এখন নানাটা ফুটলাম না, দাদাটা ফুটলাম না, কি আর জানলাম? তোমার তো জিগায় না, জিগাইব কে? তো জানবো তোমার না। জান যদি তোমার হইতো তোমার জিজ্ঞেস করে তোমার কাছ থেকে জান নিত, ঠিক কিনা? যেহেতু জীবন হরণ করার সময়, মৃত্যুর সময় আমাদেরকে জিজ্ঞেস করে না, বোঝা গেল জানের মালিক আমি না, মালের মালিক আমি না। যদি মালের মালিক আমি, এটা আমরা ক্ষেতের ভিতরে ধান ভাইকা দিছে, আল্লাহ কি বৃষ্টি শুরু করছে, মন্দিরা কামড়াই না কোথায় গেছে, কামড়া সকালে ধান্দা নিব, এর ভিতরে বৃষ্টি হইতো হইতো কোমর মনটা নিয়ে গেছে গা, ধান গাছ কাপ নিচে ফুটে গেছে গা। তোমার যদি মাল হইতো আল্লাহ জিগাইতো তোমরা ক্ষেতের উপরে কিন্তু বৃষ্টি দিতাম চাই, তুমি কইলে বলে আল্লাহ আমি না ওহনো দাই আনছি না কি এর বৃষ্টি? আল্লাহ তোমার জিগায় না, বুঝা গেল এই মাল তোমার না, ঠিক কিনা? জানা তোমার না, মালও তোমার না। সাহসগুলো বইয়া বড় 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 যুদ্ধা তুমি সাহসকর তোমার ভাবনা কত খেলায়, সাহসকরের দোকানদার বেড়াইতেছে গিয়ে বাড়ির দিকে তুমি আলাপ আছে, এমন একটা আলাপ ইচ্ছরে আব্বা, এই আলাপ দিয়া তোমার খাইতো না, তুমি আলাপ দিয়া কেমন করে লাইতে আছো। শুই না রাখো, এই জীবনটা তোমার কাছে আমানত। সুতরাং নির্বাচন আইবে, তুমি যে একটা বছর করে ভোট দিয়া বইয়া থাকো,
তোমার চিন্তা করা উচিত। আর খুব সিম কথা, খুব খেয়াল করে, তুমি যারে ভোট দিছ, খেয়াল করে না, তুমি যারে ভোট দিছ, সে যদি এক বস্তা গম চুরি করে, তোমার ভোট পাইয়া নাতে নম্বর হয়েছে, নম্বর ওদের কারণে নাতে গম চুরি করতে পারছে, সে গম চুরি করে যদি 100 গোনা পায়, তুমি অটোমেটিক গরু হত্যা থেকে 50টা পাইবা। সহজ কথা, সহজ কথাটাও আমার আপনারা আমি না মাইক দিচ্ছেন দেখে আমি কথা কথা ভাবতাছি, আমি ভালো কথা কইলেও আপনারা শুনবেন, আমি খারাপ কথা কইলেও শুনবেন, আমি কোরআন হাদিসের কথা কইলেও শুনবেন, আমি 15-20টা গজল কইলেও শুনবেন, গজল শুনলে সেটা আরো করবেন করলাম কি গজল মনস্ত সেদিন এক দাদা করতেছে করলো, ওই যে একজন হুজুর আছে না, আমি আছে কি হয়েছে, সাংঘাতিক হুজুর, অনেক বড় হুজুর, আমি কেমন বুঝলাম 250 গজল মুহস্ত, 250 গজল মুহস্ত, তার লেগে আমার বড় তো কেন কার দিয়ে বোঝাইব, এই যেরকম সিংহে এরকম বোতল বোতল, যেই রকম সিংহে এরকম বোতল বোতল, তো তেজের রকম তারা হলো হুজুর চিনছে ঠিক কিনা কাও। 250 গজল মুখস্থ হুজুরের ভালো হওয়ার কোনো লক্ষণ না, বড় হুজুর হওয়ার কোনো প্রমাণ না। ভাই একেবারে মন দিয়া শুনো, কথাটা কামো লাগবো না, ওইটা কয়েকদিন পরে লাগবো আর কি, কিন্তু কথাটা সারা জীবন দেখতে রাখা দাও। তুমি যারে মন দেয় তাদের যদি ভোট দাও, ভোট পাইয়া যদি হাতে এমপি হয়, উপজেলা চেয়ারম্যান হয়, ইউনিয়নের চেয়ারম্যান হয়, তে যদি কম চুরি করে, তে 100 গোনা পাইলে তুমি 50টা হইতে 50টা নিব। তুমি সিংলাম দিয়া কত কম চুরির গোনা আমার মিঠাই কেমতের মাথানে তুমি সিল্লাইয়া যাইবা, বম সুদের গোনা বড়া বল না ভাই রাখা হলো কেমনে, আল্লাহ কইব ভূত দিছ যেমনি। আজাগাত পূজাকে বুদ্ধি শিখতে, আজাগাত পূজাকে বুঝতে ভালো মানুষ যাবো, আজাগাত পূজাকে বুঝতে বা গম সুদের রেজিস্টার করে ইলেকশন করে ফিরে খানিকে দিন লাগে যাচ্ছে, সে হাতারে বুদ্ধিগত গণর বাচ্চাটা না এই ভূতটা তোমার কাছে আমার অহন কইলে আর ভালো লাগতো না। আমি যদি হন এই সাথে এবারে আমার লেগে এত খাতি আর বিক্রিতে যদি আমি এবার ভাবতির একটা গাড়িতে এবারে দিলে হুজুর আপনি খ্রিস্টান মানুষ, আমরা শ্রদ্ধা করি মহব্বত করি, আপনি মরা বাপ হয়ে গালি দিবেন না, একটা ফটোলে খারাপ হয়ে থেকে আপনার কথা হলে আপনি মরা বাপ হয়ে গালি দিবেন না, এবারে রাগ হয়ে যাবে, আর রাগ হওয়ারও স্বাভাবিক। এবারে রাগ না হইলে এটা একটা দুষ, বাপ হয়ে গালি দেওয়ার কোনো রাগ হয় না কেড়ে, এবারে চেক করুন দরকার শরীর রক্ত হয় না, ঠিক কিনা কর, তাহলে যাতা দিয়ে বল আপনার লগে আপনি থাকতে তো উঠে কেমন চিকিৎসা তো আপনার কেন দরকার, তাহলে চিকিৎসা করে এরা বলে দিতে কোথায় আরেকটা করে দিতে করে বেশি আমার সুইটটা ফলার শয়তানি করে বেশি আপনার দাম তো তার ডাক্তারের কাছে ডাক্তার আমার পরিচিত দুনিয়ার দুষ্ট ডাক্তারে আমার পাইতে আর ডাক্তার শয়তানি করে তার বাপের চিকিৎসা, তার বাহের চিকিৎসা লাগে, তার বাহের চিকিৎসা অবশ্যই তো তার বাহের পাইছে না, তার বাহের চিকিৎসা থাকতে কি তা করছে তো আমার বিলে চিকিৎসা লাগে মার হাবা কম জরুরি কথা শুনতে আছে না, সাংঘাতিক কথা কি আছে আমি যদি নম্বর সাহেবের ভাব নিয়ে গালি দেয়, নম্বর সাহেবকে আনন্দ না কোনো কষ্ট লাগবো, কথা কোনো আনন্দ না কষ্ট, তাদেরকে দুমখানে থাকবো না সাথে দেবো না, তাহলে আমি আমার ভাব তিল্লা গালি দিলে এবার তো কষ্ট লাগে, আর এবার জাল বুট দিত গিয়া নিজের বাপ বদলাই গেছে, নিজের নাম কইলো কুত্তিচার ফুটে যে আলমগীরের ভূত কইলো, এইটা কিটা করো ঠিক কিনা কও, ঠিক কিনা কও,
আমরা তো যখন জাল বুট দিত না তখন তো ঠিক আছে বাপের নাম কি তো অরিজিনাল বাপের নাম কর না কথা অরিজিনাল বাবার নাম কর তার বুট দিতে গেছে হাতে বিদেশ তা হাতার বাবার নাম কইছে তুই কেমন খারাপ সার খারাপ তুই আরেক বেটার এমপি বানাইতে গিয়া তুই আরেক বেটারে ভাব বানাইয়া ইয়ে করছ ঠিক কিনা কর আচ্ছা সাইজ করে ছাড়া দিব বেরিয়ে গেলা দাদা একটু দশে বেরিয়ে গেলা বেরিয়ে জমিন নাম্বারে বদলাইয়া তো ইয়ে করছ না বুদ্ধি তো গিয়ে কষিনি রইকা আলমগীরের বউয়ের বউ কইছে কি হত্যা নাম আলমগীরের চলেছে আমি মুখলি চাপ না যাই না আমরা তো ৬০ জন সাক্ষী রাখা তিরপুরা পুলিং অফিসারের সামনে এজেন্টের সামনে আপনি মুখলির ছেড়ে জামাইবেন না আপনি আলমগীরার ঘর গিয়ে উত্তর দিচ্ছেন কি হতেন উল্টা দিয়ে কোন ইচ্ছা মুখলির চার বড় রাখা দেখতে রাখা আপা বাপের নাম বদলাইয়া বলতা আবার বাপ কিল্লা গালি দিলে পরিজাত লাগে তো তুমি কেমন আরেক বার আমার খেয়েছো সাক্ষী আছে না পুলিশ অফিসার সাক্ষী আছে না ফার্স্ট মার্কার 5 জন এজেন্ট সাক্ষী আছে না সবার সামনে তুমি একটা আমার খেয়েছো জিজ্ঞাসা না পারে তোমার আপনার কি কুদ্দুস চাকরিতে আমার আপনার মালুম নেই তো ভাই নাম কি কুদ্দুস তুই যে কইলে আলমগীর তুই আর এই বাহারি সূত্র সব তুই বাসের মুহ কলঙ্ক দিছ ঠিক কিনা তুই নিজে জানোর সন্তান বানাইছ কই দেওয়ার বাবা তুই নিজে জানোর সন্তান বানাই তুই একবার আরেকবার আপারে খেয়েছ এ বিডি এক বেডির জামাই বিয়া বইয়া এসে খুব বিচার কাছে বিয়া করে চাপবো ঠিক রে বাংলাদেশটাকে দেশ শুয়েছে না ঠেকা ফুটা যে আমরা মরি না কোথাও ঠিক কিনা আমরা যেই খাচ্ছ ঠেকা ফুটা মরণের কথা এটা হলো সর্বোচ্চ আমার তোমার ভোট তোমার সর্বোচ্চ আমার 5 জন লোক দাঁড়াইছে তুমি দেখবো কোন লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কোন লোকটা দাঁড়িয়ে রাখে কোন লোকটা তার ব্যক্তি জীবনে আমানতের খেয়ানত করে না ওই লোকটারে তালাশ করে করে ওই মানুষটারে ভোট দিবা যেন ওই লোকটা যেই লোকটা কোটি কোটি টাকা থাকার পরে আমানতের খেয়ানত করে না সেই লোক তোমার গমের জন্য লালায়িত না ঠিক কিনা গমের ঘুষ কিনা দিয়ে ঠিক কিনা খাও এরকম বংশাবলী চাইয়া লোক চাইয়া যে তারা সামনে 1 কোটি টাকা করে থাকলে ফিরা চানা তারা তোর গম দিয়ে দিতে পারবো আর যেটা রবিন নির্ভুল কয়দিন এটা দেওয়া হয়েছে তার ইন্ডিয়া বানাইছ তো গম চুরি কি তাতে যে বস্তা দিয়ে বেড়ে খেয়ালাইছে না এটা কখন একটু হুবাস না হাঁটতে 3 হয়েছে 3টে রয়ে গেছে না গম আছে গম খাইয়া বইয়া গেছে রবিন নিবেদিন লেগে বিস্কুট হয়েছে হ্যাঁ বিস্কুট বানিয়ে হাতে খাইয়া বলছে তো যেরকম তোমরা বানাইবা এরকম না দইব তখন আবার শিখতে খারাপ লাগিয়ে তোমরা দি ফান আছি তোমরা এই কাম করছো তোমরা আবার সাহস করে বইয়া কর আমরা যে চেয়ারম্যান সাংঘাতিক কিরকম কারণ তো খাইতে আমরা এমপি 10,000 এমপি শরীরটা সেরকম করতে পারে তারপরে শরীর লাগতেছে করতে আর কিন্তু চিন্তা করেছে এই কথাগুলো বলতে দেওয়া হয় না মসজিদের মিম্বারগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে মাহফিলের মঞ্চগুলো থেকে ওলামায়ে কেরামদেরকে বেজ্জতি করে নামিয়ে দেওয়া হয়েছে আমি বলেছি বাধা আসবে তো লড়াই হবে ঠিক অনেক হয়েছে আমি 50-50 তুমি বাধা দিবা একটা আমরা দেন কারণ তুমি একজন কষ্ট ইয়া হইলো কি কয় মুসলিম লইল 1000 তুমি কয়টা লইবা বুঝ করে লইল ঠিক কিনা কও যেই দিন বাংলাদেশের মানুষ তেলকে তেল বলতে পারবে পানিকে পানি বলতে পারবে আধারকে আধার বলতে পারবে আলোকে আলো বলতে পারবে যেই দিন মানুষ ন্যায়কে ন্যায় বলতে পারবে অন্যায়কে অন্যায় বলতে পারবে সেই দিন হবে আমার সোনার বাংলা ঠিক কিনা সেই দিন হবে আমার সোনার তার আগে সোনার বাংলা বানানো সম্ভব না সোনার বাংলা কারে কয় একটা উদাহরণ দিয়া আমরা শেষের দিকে যাই জ্ঞানের সম্ভব ইয়ালে কোন দিকে কি না কি তা উদাহরণ দিতাম না মাইক সারতাম না
তো উদাহরণ দিয়ে মিলে রং দেবো তো নাকি তারপর তারপর বস্তা বোয়া বোয়া তারপর বোয়া আমিন কয় না রে এই ওয়াজ কি কষ্ট হইতে আছে বুঝতে কোনো সমস্যা হইতে আছে ওয়াজ কি উফরে পড়তে আছে দৈরা বইও যারা মনে করো ডর করে তার হালার লোকে দৈরা বইও সাংঘাতিক ওয়াজের কাছে হয় তার পহেন্দিয়া বিটকা পহেন্দিয়া ধুইয়া শুধু কখন দেখতে না হয় মার হাবা পায় না রে যেটা পায় না মার হাবা সোনার মানুষ তুমি চিনছো না আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হয়ে গেছে সুবহানাল্লাহ পায় না আল্লাহর নবীর পরে আল্লাহর নবীর পরে দশ কমাও দেখো দেখছো নি কারবার তার সাথে বাইক মানে একটা ঘুরে নিল সেটা ঘোরালেন বাবা অনেক কিছু ঘুরা আমিন বলো করতেছে কি যেই দিকে ছিল বাবা ওই দিকে দাও সবাই কলা যেদিকে দিছে ওইদিকে দাও আগে যেদিকে ছিল ওইখানে দাও দাও যেদিকে ছিল ওইখানে দাও তুমি কেন হুট করে ধর্ম তুমি কোথায় তুমি মাইক মান না কিছু না হাতারো পয়সা থেকে তুমি মাইক ঘুরাইলে বাচ্চা তুমি মাইকের সেটিং বুঝো কিছু তার দায়িত্ব দিছে তার হুঁশ নাই গিয়ে বলে দিয়েছে আগুন বলো জোরে বলো আর জোরে কি কথা দেখবেন কোন যাবে কাপ দিয়ে উঠো আমি যখন ঘটনাটা পড়েছি আমার গাল বেঁধে টক টক করে পানি করতেছিল আমার দিদি আমাকে জিজ্ঞেস করে কান্দেন কেন আমি বললাম তুমি শুনলে তুমিও কাঁদবা ও কাছাইদের মানুষ তোমরাও কাঁদবা বড় করুণ ঘটনা রে ভাই আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে গেছে সবাই মিলে উমরকে তালাশ করতেছে উমরকে কোথাও খুঁজে পাওয়া যায় না উমরকে খুঁজে পাওয়া যায় না খুঁজতে খুঁজতে সবাই বাড়িতে গেল গিয়া দেখে দরজা বন্ধ করে উমর কান্দে দরজা খুলে মানুষগুলো ঢুইকা কয় উমর কান্দেন কেন কি মনে দুঃখ কয় তোমরা কেন এসেছো আগে বলো আবু বকর নাই রাষ্ট্র কি খালি থাকবে নাকি আমরা চিন্তা করেছি আপনাকে সবাই মিলে খলিফা বানাবো আমি তো এই ভয়টাই পাইছি না আমি আশঙ্কায় ছিলাম আমিও চিন্তায় ছিলাম তোমরা এই কাজটা করবা আমারে তোমরা খলিফা বানাইতে চাইবা এই জন্য আমি কান্দি আমার শাসনামলে ফোরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায় আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমারে ডাক দেয়া কয় ওমর রে তোর শাসনামলে তোর দেশের ভিতরে কুকুরটা কেন না খেয়ে মারা গেল জবাব দেবে আমারে যদি জিজ্ঞাসা তোর শাসনামলে ফোরাত নদীর তীরে কুত্তাটা কেন না খেয়ে মারা গেল জবাব দে সেই দিন আমি উমর আটকে যাবো রে ভাই এই ভয়ে লুকাই রয়েছি আমার খলিফার দরকার নাই ইসলাম কি জিনিস দেখো আসার নামাজ হয়ে গেল খাওয়া দাওয়া পরে চামড়ার একটা চাবুক নিয়ে হযরত ওমর বের হয়ে গেলেন বর্ডার বেরোতে ঘুরতেছেন ঘুরতে ঘুরতে চলে গেলেন একেবারে অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে দূরে তাকাইয়া দেখে মিটি মিটি আলু জ্বলতেছে আর কান্নার আওয়াজ শোনা যায় ছোট্ট দুইটা বাচ্চা মা মা করে কান্দে উমর দিলেন দৌড়ে 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 তাঁবুর কিনারে গেলেন গিয়া দেখে তাঁবুটা নানান দিক দিয়ে ছেঁড়া ভিতরে মিটি মিটি আলো জ্বলে হযরত ওমর উকি মেরে তাকাইয়া দেখে দুইটা বাচ্চা উপর হয়ে শুয়ে আছে
পেটের ভিতরে দুইজনে দুইটা পাথর দিয়া রাখছে, আর মহিলাটা চুলার ভিতরে আগুন ধরাইয়া একটা পাতিলার ভিতরে 3-4টা পাথর দিয়া আর একটু পানি দিয়া কাটি দিয়া লাড়তে আছে। ওমরে দেখা বুঝ জ্বালাইছে, বাচ্চাগুলার ভিক্ষা সান্ত্বনা দেয়। বাচ্চাগুলা ডাইকা কয়, মা ও মা, তুমি বলেছো কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে নাকি খানার অভাব নাই। সকালবেলা ঢুকলাম মদিনায়, দুপুর হলো কেউ খোঁজ নিল না, দুপুর থেকে বিকেল হলো কেউ খোঁজ নিল না, সন্ধ্যা হয়ে গেল, পাখিগুলো পল্লীরে ঘুমিয়ে পড়লো, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। মা ও মা, কেউ তো খাবারের খবর নিল না। মাঝরাত পার হয়ে গেল, খিদার জ্বালা তো আর সইতে পারি না গো আম্মা। ও আম্মা, তাড়াতাড়ি খাবার দাও, তাড়াতাড়ি খাবার দাও। মহিলা ডাক দেও, বাবা এই তো রান্না হইতেছে, সামান্য একটু অপেক্ষা করো, তোমাদের জন্য খাবার হইতেছে। ওমর বুঝছে মিথ্যা ধোকা, তাদেরকে সান্ত্বনা দিতে চায়। ওমর দিলেন দৌড়ে 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 তিনি মদিনায় আসলেন, যেখানে খাবারের গোডাউন। দরজায় গিয়ে ডাকলেন, দারোয়ান কই? দরজা খুলে দেওয়া হলো। ওমর বললেন, তাড়াতাড়ি করো, বস্তার ভিতরে আটা ঢোকাও, পাকা খেজুর ঢোকাও, সবজি ঢোকাও। আটা ঢোকানো হলো, সবজি ঢোকানো হলো। ওমর এবার ডাক দেয়া কয়, 2 জন ধরে বস্তা আমার মাথায় উঠাই দাও। 2 জন কর্মচারী দাঁড়িয়ে আছেন। কর্মচারীরা বলেন, আপনি সামনে সামনে যান, আমরা আটার বস্তা নিয়ে আসতেছি। ওমর কয়, তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী। কয়, তোমরা যাও ঘুমাও, বস্তাটা আমার মাথায় উঠাই দাও। কর্মচারীরা কয়, তাইলে আমরা রিজাইন দেবো, চাকরি করব না। আপনি যদি সবই পারেন, আমাদেরকে কেন রাখছেন? তাড়াতাড়ি বস্তা আমাদের মাথায় দেন, নাইলে চাকরি ছেড়ে দেব। ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, বস্তা নেওয়ার খুব শখ। কয়, শখ না দায়িত্ব? কয়, যদি এটাই হয়, বস্তা নেওয়া যদি তোমাদের দায়িত্ব হয়, তাইলে একটা দায়িত্ব তোমরা নাও। কিয়ামতের দিনে মুসিবতের সময়ে আমার গোনার যখন একটা বস্তা হবে, তোমাদের ভেতরে ওই গোনার বস্তাটা যে নিতে রাজি হবা, আজকে আটার বস্তা আমি তার মাথায় দেব। কেমন আগাইলা, কেমন আগাইলা, কেমন আটার বস্তা নিতে চায় না। 2 জন ধরে ওমরের মাথায় আটার বস্তা উঠাই দিলেন। ওমর বস্তা নিয়ে বের হয়ে গেলেন। চতুর্দশী পূর্ণিমার চাঁদ লজ্জা পেয়ে মেঘের আড়ালে লুকাই গেছে। দেখলাম অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ ওমর আটার বস্তা নিয়ে দৌড়ায়। কি দেখলাম, কি দেখলাম! মানুষ নারা ডাক দিয়া কি মানুষ তুমি বানাইছো? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আটার বস্তা নিয়ে দৌড়ায়, এটা কেমন মানুষ বানাইছো? ওমর দৌড়ায়, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, ঘাড় বেয়ে বেয়ে ঘাম পড়ে। দরজায় গিয়ে দাঁড়ালেন, ওই ছেঁড়া তাঁবুর দরজায় গিয়ে দাঁড়ালেন। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কণ্ঠ ভেসে আসলো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে রে? কে কে কে? দরজায় দাঁড়ায় সালাম দেয়। আমার ডাক দেখা, আম্মা আপনি আমাকে চিনলেন না, দয়া করে একটু দরজাটা খুলেন। মহিলা মনে করেছে নিশ্চয়ই মরুভূমির কোনো পথিক খিদার জ্বালায় বোধহয় খাবারের জন্য এসেছে। মহিলা ডাক দেয়, কয়, কে? আমার আম্মা ডাকে। আমার আম্মা ডাইকো না, আমি আম্মা হওয়ার উপযুক্ত না। যেই ছেলে আমি পেটে ধরছি, যেই ছেলে আমি জন্ম দিছি,
3 দিন হয় ওই 2 ছেলের মুখে আমি খাবার দিতে পারি না। আমি কিশোর মা, আমি কিশোর মা, আমি মা না, আমারও তোমরা বাহানাই গোলা, আমি মা হওয়ার উপযুক্ত না। ওমর ডাক্তার মা, আমার খাবার লাগবে না আম্মা, দয়া করে দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে। আবার মহিলা দরজা খুলে দিলেন। পৌর একটা মানুষ, আধা কাঁচা আধা পাকা দাড়ি মুখে, লোকটা ঘামতেছে, মাথায় একটা বস্তা। জিজ্ঞেস করে কে তুমি বাবা? মা, আমারে চিনবেন না, এই এলাকায় আমার বাড়ি। আমি শুনেছি আপনার বাচ্চারা খায় নাই, সামান্য কিছু আটা ছিল নিয়ে এসেছি, অনুমতি দেন ভেতরে ঢুকি। মহিলাটা আসো, ভেতরে আসো। আম্মা ঘরে একটু বস্তাটা নামান। বস্তা নামানো হলো। ওমর তাকাইয়া দেখে চুলার আগুনটা নিভে গেছে। ওমর ডাক দেখা আম্মা, ও আম্মা তাড়াতাড়ি করেন, একটু আটা গুলে আপনি 2টা রুটি বানান। এই ফাঁকে আমি ফু দিয়া নিভে যাওয়া আগুনটা ধরাই দেই। আমি আগুনটা ধরাই দেই আম্মা, আমি আগুন ধরাই। মুখের চোখ কোনো গল্প না, বানানো কোনো ইতিহাস না, বাস্তব গুলো শুনে যাও। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট যেই ব্যাপারে, যেই মানুষটার ব্যাপারে নদী বলেছে আমার পরে নদী নাই, যদি আবার পরে নদী হইতো তুই উমর নদী। এই উমর ফুদি আগুন ধরা মহিলা রুটি বানাইয়া উমরের হাতে দেয়। উমর খোলার ভিতরে দেয়, রুটিগুলা সেকতেছে। 2টা রুটি বানানো হয়ে গেল। আবার উমর ডাক দেখো আম্মা, ও আম্মা, আম্মা আমি কি ভাইদেরকে ডাকবো, তাদেরকে রুটি খাওয়াবো নাকি? কহ বাবা ডাকো, 3 দিন ধরে আমার ছেলেরা কিচ্ছু খায় না। ওমর ডাকলেন, ভাইয়েরা উঠো, খাবার রেডি। বাচ্চাগুলো উঠলেন। ওমর রুটি ছিঁড়ে ছিঁড়ে খেজুরের কিছুটা ফেলে বাচ্চাদের মুখে দেয়। ওমর কয়, মুখ হইল 2টা, আমি লোকমা নিছি 1টা। আমি এক হাতে রুটি নিছি, 2টা মুখ কারাকারি লেগে গেছে খাওয়ার জন্য। আমি একটা মাথা ধাক্কা দিয়া সরাইয়া আরেকটা মুখে খাবার দেই, আবার এইটা সাক্ষা ধাক্কা দিয়ে এই মুখে দিই। উমর খাবারের জন্য মানুষ এখন করতে পারে আমার জানা ছিল না। উমরের কই যারা সিরা যাইতেছে, গাল বেয়ে বেয়ে টক টক করে পানি পড়তেছে। মহিলারা রুটি উল্টায় আর ফাঁকে ফাঁকে উমরের দিকে তাকায়। দেখে বুড়া মানুষটার দাড়ি বেয়ে বেয়ে পানি পরে বুকের পাঞ্জাবিটাও ভিজে গেছে। মহিলারা কয়, বাবা কে তুমি? আমি চিনলাম না, তুমি কে? আমি চিনি না। তোমার মতো মানুষ থাকতে উমর খলিফা হয় কেমনে? মক্কা মদিনার মানুষ কি তোমারই চিনে না? তোমার মতো মানুষ থাকতে উমর আবার খলিফা হয় কেমনে? তোমারই কি তারা চিনে না? তোমারে তারা খলিফা বানাইতে পারলো না। উমর কান্না থাক, এইসব কথা বাদ দেন, আপনি একটা রুটি খান। মহিলা কয়, না বাবা আমি খাবো না, আমার দিও না। সকালবেলা বাচ্চাগুলো খাবারের জন্য কান্দে। আমি বয়স্ক মানুষ, আবার তো খাবার লাগবে না, কোনো মতে রাত কাটিয়ে দেবো। ওমর কয়, আম্মা, ও আম্মা, যে মানুষটা আপনার ঘরে এসেছে গো আম্মা, এ মানুষটা হলো উমরের বড় খাতির। আমি যা বলি উমর তাই করে গো আম্মা, আমার কথার বাইরে উমর কোনো কাজ করে না, আমার কথার বাইরে ওপর একটা কাজও করে না। তুমি আগামীকালকে সকালবেলা মসজিদে নববীতে আইসো, সেখানে ওমর থাকবে পাশে, আমিও থাকবো। আমি বলে বলে প্রতি মাসে তোমার যে আটা দরকার, খেজুর দরকার, সব পাঠাই দেবো, তুমি এখন খাও। ওমর কাঁদতে কাঁদতে ঘরে গেলেন।
আর ঘুমাইতে পারলেন না, তাহাজ্জুদ পড়লেন, ফজর পড়লেন, সবার দিকে ঘুরে বসলেন। সবাই ভয়ে পেয়ে গেলেন। উমরের চোখ দুইটা লাল লাল, চুলগুলো তার উস্কো খুস্কো, দাড়িগুলো তার এলোমেলো। সারা রাত উমর ঘুমাইতে পারেন নাই। সবার চিন্তা হলো খলিফা কি অসুস্থ হয়ে গেলেন নাকি। ডাক দেয়া করবো, আপনি কি ভালো আছেন? ইয়া আমিরুল মুমিনিন, আপনি কি সুস্থ আছেন? ওমর কয়, হ্যাঁ, আমার নিয়ে টেনশনের দরকার নাই। এমন সময় ওই মহিলাটা দুইটা বাচ্চা নিয়ে দরজায় এসে দাঁড়ালেন। ওই মহিলা দরজায় দাঁড়াইয়া একজনকে জিজ্ঞেস করছে, ভাই এখানে ওমর কোনটা? ওই যে লম্বা মানুষটা মাঝে বসে আছে, এটাই তো ওমর। মহিলা তাকায়া দেখে রে, আঙ্গুল দিয়া যাবে ওমর দেখাইছে, এই মানুষটাই রাতের বেলা ফু দিয়ে আগুন জ্বলাইছে। এই মানুষটাই ফু দিয়ে আগুন জ্বলাইছে। এই মানুষটাকে শুনাইয়া শুনাই উমরকে কত গালিগালাজ করছে। মহিলা ভয় পেয়ে গেলেন। শুনছেন উমর বড় রাগী মানুষ, যদি ধরতে পারে জেলখানায় দিয়ে দেবে। মহিলা বাচ্চাদেরকে নিয়ে নিছে দৌড়। উমরের নজর পড়ে গেছে, দৌড় দিয়ে এসে মহিলার সামনে দাঁড়াইছে। আম্মা, ও আম্মা, আম্মা কই যান? কই যান আম্মা? আপনি কই যান? মহিলা কান্দে আর কয়, এই বাচ্চাদের বাবা নাই, আমারে যদি জেলখানায় দাও, এই বাচ্চারা কিন্তু মরে যাবে, মা খুঁজে পাবে না। তোমার আম্মা, আম্মা, গালি দিতে মন চাই না, আরো কটা গালি দেন। পিঠাইতে মন চাই না, এই দেন চামড়ার চাবু। আমারে কতক্ষণ পিটান, আমি কোনো আপত্তি করবো না, তবে আমার একটা আবদার আছে গো আম্মা। পিঠানা করতে নাই, গালি দেনা করতে নাই, তবে আম্মা কিয়ামতের ময়দানে আমার নামে আপনি আল্লাহর কাছে বিচার দিয়েন না। আপনি আল্লাহর কাছে আমার নামে বিচার দিয়েন না। আপনি সকালবেলা ঢুকছেন, রাত পর্যন্ত কেন আমি খবর নিতে পারলাম না? আমি আসামি গো আম্মা, আমি আসামি। আপনি আমার পিটান গালি দেন, কিয়ামতের ময়দানে আমাকে আসামি বানাইয়েন না। ও কাসাইডের মানুষ, এটার নাম হইল ইসলাম। হাজার হাজার 330 জন মেম্বার অফ পার্লামেন্ট আমার দরকার নাই। আজকে বাংলাদেশে খুব বেশি প্রয়োজন একজন ওমরের, ঠিক কিনা? ওমর চাই, ওমর চাই। একটা ওমরের খুব বড় দরকার। আমার ছাত্র আজকে জীবন দেয় এই দেশের টাকা দিয়া, এই দেশের পুলিশের বেতন দিয়া, আমার তোমার টাকা দিয়া, পুলিশের বেতন দিয়া, আমার তোমার টাকার বন্দুকের গুলি কিনা, আমার ১৫০০-এর কম বেশি আমার যুবকগুলোর বুক ঝাঁঝরা করে দেওয়া হলো। একটা উমরের বড় দরকার, ঠিক কিনা? ঈদের দিন সকালবেলা বাচ্চারা নতুন জামা পরে ঈদগাতে যায় না। মায় কয়, যাও চাচ্চুর সাথে যাও, তার বাবা গুম হয়ে গেছে। সে বুঝে নাই ছোট্ট মানুষ, বাবা যে আর আসবে না। মার কাছে কয়, আম্মা আমি আব্বার হাত ধরে যাবো, চাচ্চুর হাত ধরে যাব না। মহিলারা কান্দে, মহিলা জানে না তার আব্বু আর আসবে কি আসবে না। এই ছোট্ট মানুষকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের জানা নাই, কিন্তু একটা উমরের বড় দরকার, ঠিক কিনা? কষ্ট হচ্ছে না? ছেড়ে দেওয়া দরকার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করো, আল্লাহ একটা এরকম উমর দাও, একটা সৎলোক দাও, একটা আল্লাহর আইন দাও, সৎলোকের শাসন আমাদেরকে দান করো। একটা আল্লাহ আইন তুমি দাও, একটা সৎলোক দাও। আর সহ্য হয় না আল্লাহ, 53 বছর হলো বাংলাদেশ স্বাধীন হলো,
আজ পর্যন্ত স্বাধীনতা কারে কয়ে বুঝলাম না। 33 বছর হয় মুস্তাক ফয়েজি মাহফিল করে, মাহফিল কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে কাসাইটের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠবা না, মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। তোমরা মাহফিল বুঝো না, আব্বা আম্মা যাদের কবরে তারা বুঝ জ্বালাইছে মাহফিল কবরের মানুষটি বুঝছে রে। আজকে কাসাইটের মাটির নিচে আনন্দ ঈদ চলতে আছে। নাগাইশের হুজুর আইছে, বর হুজুরে দোয়া করে দিয়া গেছে, ওলামায়ে কেরাম ওয়াজ করছে। প্রতিটা মানুষ কান্দা কান্দা দোয়া করে, মানুষগুলোর চোখের কোনো শুকনা নাই। আব্বা আম্মা দাঁড়িয়ে আছে, দোয়া দেওয়ার জন্য চলে আসছে। আজকে আব্বা আম্মার জন্য দোয়া না করে আমরা একজন লোক মাহফিল ছেড়ে যাব না, যাব না, যাব না, ঠিক কিনা? সবাই মিলে আব্বার নামে আম্মার নামে আমরা দোয়া করবো, দরকার আছে নাকি নাই? সবাই মিলে আমরা দোয়া করি। সবাই নামাজের মতো বসে, নামাজের মতো বসে। যারা দাঁড়িয়ে আছেন পারলে বসে বলুন সবাই, সবাই একটু বসে। উঠতে বলছি, সবাইকে নামাজের মতো বসতে বলছি। যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বসে পড়ার জন্য বলছি। তাইলে এই যে ভাই হলুদ গেঞ্জি, দোয়া করে দেন, দোয়া করে দেন। কি করবেন 10 মিনিট আগে গিয়ে ঠিক আছে? আমরা তো মনে করছেন যে না করছে আগে দাঁড়িয়েছি, এবারে জিতছি। জিতটা কি করবে? ঠিক আছে, জিতনের তো খাবো। সবাই আমরা উঠবো, আমরা হেরে যাবো দুনিয়াতে, জয়ী হয়ে যাবো আখেরাতে, ঠিক না? দুনিয়াতে জিতটা লাভ কি? জিতছে যাবো তারা নমুনা দেখছিল, তারা নমুনা দেখছিল, কামাইও কুমাইও হমাইও বুঝেছে। তাইলে এই ভোট আমাদের কাছে কি? আমার যথাস্থানে প্রয়োগ করতে হবে। যদি আজাগায় পূজাগায় পড়ো, ওই যে আল্লাহর নবী বলছে জান্নাতের জামিনদার আমি হবো যদি তুমি 3টা 6টা জিনিস আমার কাছে আমানত রাখতে পারো, জামানত রাখতে পারো, আমি জান্নাতের আমানত হবো। সুতরাং আমরা সামনে যখন ভোট আসবে, আমি কোনো ব্যক্তির নাম বলতে চাই না, কিন্তু আপনি দেখবেন 5 জনের ভিতরে কোন মানুষটা আল্লাহওয়ালা, কোন মানুষটা কম চুরি করবে না, কোন মানুষটা বেবিস্টান দখল দেবে না, কোন মানুষটা রাস্তা আটকাইয়া বাস আটকাইয়া চাঁদাবাজি করবে না, কোন মানুষটা অন্যায়ভাবে মানুষের সম্পদ হরণ করবে না, ওই মানুষদেরকে আমরা নেতা বানাইতে চাই। সে যে ইচ্ছাতেই হোক, আমি এইরকম মানুষ চাই। এখন কে এরকম মানুষ আছে? কই আছে? আপনারা এলাকার মানুষ, আমারটা আপনারা ভালো আছেন। সুতরাং বিচারে বার করবেন, তে কোনো মুরগি শুধু ধরা পড়ছে নি, তারপরে কোনো বিদেশটা করে ট্যাঁকুয়া বানাই আল্লাহ করে ট্যাঁকুয়া বাইরে এসে নি। আপনি খেয়াল রাখবেন, তে গরিব হইতে পারে, সৎ কি না এগুলো খেয়াল হইতে, দলীয় হতে পারে অসৎ, এই দলীয় ঘুষ কি পারে করতে হবে। তুই মিথ্যাতার সিফাত দিয়ে খেয়াল তলে গিয়ে মিথ্যাতার করতে হবে না, বাকি রোগ ঠেঙি রে ঠেঙি তোমার তেহাও তেহালো হক ভাবে হালাল ভাবে গরিব হালাতে বেঁচে থাকা ভালো, পেট মাটির সাথে লাগাইয়া ভালো, খারাপ খাওয়ার চাই, ঠিক কিনা বলো? সুতরাং এই আমানতের কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা এখন দোয়া করব। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন, সবাই মিলে তওবা করুন। সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আরো জোরে আস্তাগফিরুল্লাহ। আমরা কি করতেছি? কার কাছে মাপ চাইতেছি? কার কাছে? আল্লাহর কাছে মাপ চাইলে মাপ দেয়নি। তুমি আর আমি কেন, তুমি আর আমি কেন মাপ করি না? মাফ করার ক্ষমতা কার? আল্লাহ মাফ পর্যন্ত করবো কেন? আমরা তো জাগা মতো এসে যাচ্ছি, ধরে বলছি আপনার দিয়ে জাগা মতো, ঠিক আছে? আপনারা সবাই দেখেছেন, আমি খুব বিব্রত বোধ করি মাঝে মাঝে।
এই যে মুশতাক হয়ে যে পীর সাহেব দেখছেন না আপনারা, আমি কিন্তু পীর সাহেব হতে চাইনি, আমার কোনো শখও ছিল না, আকাঙ্ক্ষাও ছিল না, আমার ইচ্ছেও ছিল না। আপনাদের এলাকায় এই যে আব্দুর রহিম সাহেব, উনি আমার এলাকায় সাজিয়ে গেলেন, একবারও পীর হওয়ার জন্য আমার পরিবারে কেউ আকাঙ্ক্ষিত ছিল না। আমার আব্বা মারা গেছে দাদা আগে 85 সালে, দাদা মারা গেছে 98 সালে, আব্বার 13 বছর পরে দাদারা তো মানুষ হয়েছে। দাদা ছিলেন ফুলফুল ছিলেন বড় পীর সাহেব, হাজার হাজার মুরিদ দাদা। দাদা একদিন আমি তখন ঢাকা থাকি, দাদা সবার খবর দিয়ে আনসার, কি খবর দাদা? বাইকে কথা আছে, বাইক গেছি বলে গেছি ভারী ভর্তি মানুষ, আমি যত মানুষ করি ওই তারা মধ্যে তো কথা আছে। সকলে বয় আমার বিকের পরে দাদা খেলে এগুলো আমার ফয়েজান, আপনার ফয়েজান, আমার ফয়েজ দাদা আমার ফাঁকি দিয়ে ফেলে গেল। তখন এই দরবার যে সাজের মেসাই আর এক বোকা তো সকলে তো দুজন আপনি যেটা ভালো মনে করেন। কাহিনী চিন্তা করে দেখছি আমার আদরের নাতি মুশতাক ফয়েজি, তারে আমি দরবারের দায়িত্ব দিতাম চাই। আমার তো মাথা তো নাই, আমি হাউ মাউ করে কান্দন শুরু করছি। বড় ভাইয়া আছে, 3 জন চাচা আছে, আব্বায়রা নাই, তো তারা তো আমি গেলি দাদা আমার আঞ্জা দিয়ে দিলাম। আমি জানি কারে দায়িত্ব দিলে পালন করতে পারবো, আমি বুঝে নিয়ে তোমাকে দিচ্ছি। আমার আম্মার কাছে আমাকে রয়ে গেছে, দিয়ে সেটা তারা আমরা দিয়ালাম। কোথায় তো আপনার নাতি আপনার আবার দেন কি কথাটা ইসলামের জন্য দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আমার আব্বা কাঁদতে কাঁদতে বললেন ঠিক আছে। সেই থেকে দাদা যখন দায়িত্ব দিলেন, আমি বললাম দাদা আমি তো পীর সাহেব হতে চাই না। ওরা বাংলাদেশে দেখছি ফিরালির নাম দিয়া মানুষের উপরে কি জুলুমটা করতে আছে। হগিন্দি বেটি টেহা খায় বইয়া বইয়া, রিক্সাওয়ালা টেহা খায়, মনে হয় লত আটফাও লড়ে না দাদা। এইরকম আগে আগে মুস্তাফ হিসাবে আচ্ছা ও আমি হাজি কার্ড তো দেবে 500 টাকা পায়, অটো চালাইলেও তো আমি 1000 টাকা পাই, সিএনজি চালাইলেও তো 1000 টাকা কামাই করতাম পারা। আমার মতো মানুষ আইয়া যদি কাছে দেখো বড় বইয়াতে আউট করে বেরিয়েছেন মতো, আর মানুষ আইয়া আমার হাতিয়াতে হুজুর আসে বালা বলে দিতে ঠিক নেই দালানি দিকে যেতে হবে, রোগী নেবে দিতে হবে, রিক্সাওয়ালা এতে হবে কি না তা বললে এইটা খাওয়াবো এই হুবের মাথা মনে করছে। আমি বললাম দাদা আগে ফিরসা বেতন চাই, দাদা তো তোমার এই ফিরসা বানাইতে চাই, তুমি কেমন হতে চাও? আমি বললাম দিনের বার্তাজ হতে নাগাইশ বাপ, আর দিনের কথাগুলো ছড়িয়ে দিতে চাইতে বিশ্বময়। দাদাকে আমি সেই রকমই চাই। দাদা আমার মাত্র 900 জমি দিচ্ছে। আমি জমিন কিনা শুরু করলাম, ওই রহিম ভাইয়ের জিগে যাই। আমি হামদাদ গ্যাসানের নাম মোহাম্মত করে যাই, মনে করে বিয়া কি আমার এখন 18 একর জায়গা। মার হাবা বেতন ইসমাইল ভাই গেছে, আমার এবারও ডর কম, এবারও ডর বেশি। ইসমাইল ভাই গেছে দেখাইছে আমার এখানে 18 একর, মানে 1800 শতক। কত শতক? 1800 শতক। রহিম ভাই কি তা করছে ফুক্তা করলাম না, মার হাবা করলা কেন? কত নম্বর শত? 1800 পানের লেগে জীবন খাইতে দেখে 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, কয়টা? একটা খানকা আছে জিজ্ঞাসকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, বনপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। বাঘা বেতন না আমার মসজিদটা আছে 3 একর। নিয়ত করলাম সুন্দর করে আয় কারো উঠে জাকাত প্যাকেট করে না প্যাকেট দিতেছে ঠান্ডা করে দিলাম টিফা দিয়া বই যথা উঠবে ভুয়ার থেকে আমি উঠতে না উঠবে। আচ্ছা তা বুঝছে না যখন মার হাবা বলো তখন কয়টার প্রতিষ্ঠান? আমি চিন্তা করলাম দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মন্ডিত মুসলিম বিশ্বের একটা অনন্য নিদর্শন সুন্দর করে একটা মসজিদ কর। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার গরিব আছে 10 জন একখানা করলাম কইরা কইলাম
তোমরা একটা মসজিদের ডিজাইন করো, এটা দিয়ে মেহনত করে হুজুরে কইছে এখান থেকে হুশ আছে ডিজাইন করে একটা আমার দিছে ওগুলো কিটা ওদের মসজিদ ওগুলো বড় যেমন ওদের যে একটু বড় তুমি কিরকম বলো ওদের 1 লোকে নামাজ পড়তে পারবো 6,000 লোক 5,000 এবার কোর্স করতে চাই এটা করতে কত টাকা লাগবে 15 কোটি কয় কোটি আমি তো এই রড দেখানোর জায়গা পাচ্ছি আমি তো তোরা কইছি 15 কোটি টিকা মসজিদ যাচ্ছি কোনো মতো একটা মসজিদ করা আমি এইটা বা গরিব মানুষ তোদের নিয়োগ করা না কেমন তোকে নিয়োগ করার কি হেঁটে হেঁটে পরে নিয়োগ করার না সকল বলে একটা দায়িত্ব নেই সেনাডাগাড়ি দেখতাম না জীবনে তো টেহা পয়সা কমলাটা ছাড়া করলাম না 33 বছর তো মাহফিলে করি নিয়োগ করলাম আল্লাহ 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ তো ভাইছি 25 লাখ পয়লা 25 লাখ তো ভাইয়া মসজিদের কাম বলবো জুন মাসের 1 তারিখে মসজিদের ছাদের ঢালাই হয়েছে ছাদের ঢালাই দিয়ে ইঞ্জিনিয়ারে রাখবে আমার এক হুজুর ওই যে কইছিলাম 15 কোটি আমি টিকা 30 কোটি আমি ওর প্রথম ফিট আমার হারাই আমি মসজিদের কথা কইলাম করে প্রথম ফিট তবে তো ডরাই আল্লাহ না আমি ডরাই দিতাম তোর তো রঙ গেছো মহিলা বড় বছর করে কই আমি এটা দিতেছি কি যাইতে আছে আজকে পর্যন্ত মসজিদ আজকে আসার সময় দেখলাম 4 কোটি 30 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে আমি দিছি মাত্র 25 লাখ না তো 4 কোটি 5 লাখ এসে করতেছি কত মানুষের টাকা যে মসজিদে আছে আমি বিদেশ দিয়ে মালয়েশিয়া গেছি ওয়াজ করতাম তাই তার 12টা আমি দিন দেখতেন চুরি সামারি নেই কি আছে দিয়া এটা করলাম এই মালয়েশিয়া রাইতে 12টার সময় আটকে আছি তো বাঙালি বাংলাদেশের যে আছে ডিউটি শেষ করে ফট করে আটকে আছে আমার 8টা সিলিকের মতো দেখতে আবার ফিরাইছে হুজুরে দিয়ে একটা হুজুরে কি সমস্যা কি হুজুর কবে স্যার আছি পরে কবে হুজুর 200 ইউনিট রাখছিলাম মসজিদে দেওয়ানের লেগে আপাইয়ালাইছি যখন আমরা হাত দিয়া সুবহানাল্লাহ তো মানুষ যে কত ভাবে এয়ারপোর্টে টাকা দিচ্ছে এই যে হলো যায় এ মানুষ শুধু মসজিদ আর মসজিদ আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন এই যে আজকে আমার ফিরতে দরবারও যায় না ড্রাইভার আবার খাদেন তাদেরকে বললাম রুমে চলে যায় আমি মসজিদের সাদু দিয়ে উঠতে শেখা আকাশের দিকে চাই আছে কান দিয়ে আল্লাহ আমার যত মানুষের সিনে আমার ফুটাইতে যত মানুষের সিনে না মসজিদে লইয়ে কি থাকতাম আল্লাহ তুমি আমার একদম হায়াত দাও যেন মসজিদের পইরে আমি বর্তাম পারি সুবহানাল্লাহ না আমিন আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়ে রাখছে আল্লাহ নবী একটা সত্য কথা কইয়া রাখছে মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানায় সুবহানাল্লাহ আমরা কি জান্নাতে ঘর লাগতাম পড়া বাংলাদেশে একটা ইটের দাম 15 টাকা করে বাইক যুদ্ধ দিতে গেল জান্নাতের যেই একটাই দেব স্বর্ণ পরেরটা রূপ আর পরেরটা স্বর্ণ পরেরটা রূপ সুবহানাল্লাহ এই জান্নাত আমরা বর্তমান বিধি আর তেহানো নাই চলে ওই যদি দুনিয়ার মসজিদ বানাইতাম পারি জান্নাত আল্লাহ ঘর বানাই দেবে আল্লাহ নবীর ওয়াদা সুবহানাল্লাহ জীবনে মুস্তাক হয়েছি বাংলাদেশে কোনো মানুষের কাছে হাত পাতি কোনোদিনও পাতি ফাললে দিছি এই করোনার সময় এই বন্যার সময় সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন কেমন করে আমি ঝাঁপিয়ে পড়েছি মানুষের ফল লাগে আমার জাতগুন আছে এর জন্যই আমি জাত দিয়ে ফেলে গেছি কিন্তু আমার মসজিদটা 30 কোটি টাকা ওই পায় আমি এটা আপনারা যারা ভালো আছেন কোনোদিন কিচ্ছু চাইছি না আপনার কাছে আবার মসজিদটা সুন্দরভাবে ওপেন এই প্যান্ডেলটার ভিতরে যারা আছে এমন অনেক মানুষ আছে ইচ্ছা করলে 1 লাখ টাকা দেওয়া যেতে পারে ইচ্ছা করলে 50,000 টাকা দিতে পারে ইচ্ছা করলে 100 বস্তা সিমেন্ট দিতে পারে আমার মসজিদরা 1500 বস্তা সিমেন্ট লাগবে দোতলার ছাদরা কলাম বলে উঠতেছে রমজানের আগে ছাদ দেব মার হাবা পায় না কত ভাবে যে কত টাকা খরচ হইতে আছে এই প্যান্ডেলটার ভিতরে কেউ যদি মনে করেন যে হুজুর আমারও জান্নাত বড়টা ওকে আমি চাই আগে 5,000 টাকা দিলাম 10,000 টাকা দিলাম ওহন দিতাম না পারলে ইসমাইল হুজুরের কাছে দিয়া দেন নইলে এই হুজুরের কাছে দিয়া দেন তারা ফাড়াই দিব আপনার মসজিদও
আল্লাহ যেন কবুল করে প্রাণ ভরে দেওয়া হবে। আমি পেতেন না আপনার কইলে বইরা মায়া করি, কইলে বইরা মায়া করি না, একটা কইলে বইরা মায়া করি, ওখানে মন থেকে কইছে আল্লাহ ডাইলা দিব দেন, ঠিক আছে 1000 টাকা সুজনের বাইক নাই বিদেশ খায় ফোন দিয়া গেছে বাবু 1000 টাকা দিয়ে ভেটিয়া রয়েছে। এবার চিন্তা করে দেখেন সুজনের বাইক নাই যদি 1000 টাকা বাবু হিসাবে সুজনের ছোট এটা বিশ্বাস আপনার কাছে দিয়ে না তো পরে রায় বলবে সুজনের বাইক নাই দিয়া লাইছে 1000 আর একজনে দিছে মার খাওয়া ভাড়ারে কবল করো মঞ্জুর করো। 7 তারিখ ডিসেম্বরের আমাদের আমির হামজা আমার বাড়িতে যাবে, আমার একটা দরবারে প্রোগ্রাম আছে, যাইতে না থাকবে যাইতে না তারে লইয়া যাইবে। সুজনে আদরের সুজন দিয়া লাইছে 1500 মাহমুদুল হাসান ফুটন কীটন কীটন ফুটনে ফুটনে দিয়া লাগছে 1000 টাকা বলো মার হাওয়া। এখন তো দোয়া হয়ে যাবে সবচেয়ে তার কি পারলে দিবা না পারলে উঠছো কেন দোয়া করে যাবে। আর কেউ আছে 1500 100 করে 1000 টাকা করে 100 লোকে দিলে 1000 টাকা হয়ে যায়, তাহলে কি 100 লোক নাই দিয়ে 1000 টাকা দেবেন কোনো ব্যাপার নাই। সব নাম বলতে চায় না। আমার এক ভাই দিয়া লাইছে 500, আরেক ভাই দিছে 500, আরেক ভাই কিনা আলোকে দিছে 500। কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও। আমার একটা আবদার আছে রে ভাই, ছোট্ট বাচ্চা ছোট্ট বাচ্চা তোমরা যারা 15 টাকা থাকলে 2টা টাকা দিবা, 15 থাকলে 2টা টাকা দিবা, তারপরেও কিন্তু খালি হাতে যাওয়া যাবে না। শরীফুল ভাই এখানে আছে, ফোন করে খবর হারাইছে। শরীফুল ভুইয়া উনি আমার মসজিদের জন্য দেবে 10,000 টাকা। ছোট্ট একটা বাচ্চা দেখছো, তার এই 10 টাকা 10 লাখ টাকা ফলাবাই মানুষ ভোট থেকে মারতে কাজা টাকা আছে। এই 10 টাকা ফলে আমি হিসাব করে কবল করো মঞ্জুর আসেন না কেউ ভাই, গরিব হইতেন না, গরিব হইতেন না, আল্লাহ ডাইলা দিব। এই এখন আমার ছেলেরা আসতেছে যুবকেরা বলুন কি আর যারা এখন দোয়া হয়ে যাবে। এই ইউটিউবার যারা আছে তোমরা যাও, আর এই কয়েকজন যুবক যাও কেশিয়ার সব উঠেন, কেশিয়ার সব উঠেন, আর কয়েকজন উঠেন না উঠেন উঠেন। হাসান সাহেব সকালে আতাইয়া খাইছে মানুষ সব দিয়া লাইছে। হাসান ভাই একবার দিছে 1500, আবার রহিম ভাইয়ের কাছে দিয়া দিব মার হাবা কানারে। আম্মা আব্বার নামে সুজনে দিয়া লাইব 5000। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। আচ্ছা আমার কলিজার টুকরা যুবক দিছে 500। আমার ভাই উঠেন না, মাহফিলটা ক্ষতি করে না, সুন্দর তো পারলে দিবেন না পারলে না, এখন দোয়া হয়ে। তবে আমার একটা আবদার হইলো 2টা টাকা হইলো দিয়ে, আমার আবদারটা হইলো 2টা টাকা হইলো দিয়ে। একবার খালি যাওয়ার ঠা কি খালি যাওয়ার কি খেয়াল আছে, 2টা টাকা দেন। এই যে খালি যাওয়ার কোনো দরকার নাই। এদিকটা তুই একজন ছেলে যাও না, 2-1 যাও, আল্লাহ কবুল করো। প্রমাণ দিয়ে নিব। আরেক ভাই দিল 1000, আল্লাহ কবুল করো মঞ্জুর। উঠেন না, দোয়া হবে, দোয়াটা হয়ে যান, আব্বা আম্মার জন্য দোয়া হবে। এদিকটা দিচ্ছেন আপনারা, এদিকটা একজন উঠতে পারেন না। আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া বাহার ভাই দেবেন 500 টাকা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো দানের হাদিয়া সোনার মদিনায়। শোনার সারসে বুঝছি, চলেন আমরা সবাই মিলে এখন দোয়া করবো ইনশাআল্লাহ। একটা দুপার হাইতেন না, দোয়াটাতে শরীক হন। যারা পারেন দেন, আমার মায়েরা বোনেরা যারা শুনতেছেন যদি পারেন
মসজিদের জন্য কিছু দিয়ে যান আম্মা, আল্লাহ কপাল খুলে দেবে গো আম্মা, কপাল খুলে দেবে। আপনি পারলে পাঠাই দেন বাচ্চা দিয়া, মসজিদে না দিবেন, আমারই দিতেন কইছিলেন। হ্যাঁ মাশাআল্লাহ, আপনাকে আবার জন্য চাইছি। মেম্বার সাথ দিছে 1000 টাকা, শহীদ মেম্বার 1000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সবাই দেন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা আমাদের হাত বাড়াইলাম, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আল্লাহ তাআলা বাবুল ভুইয়ার আম্মা অসুস্থ, আল্লাহ নূর স্যার অসুস্থ, আমার চাচা যান বড় হুজুর অসুস্থ, আরো যারা অসুস্থ আছে তুমি মাওলা শিফা কামনা নসিব করে দাও। অনেকে অনেকভাবে দিয়েছেন। আমার এক ভাই দোয়া চায় 3000, কবির ভাই 3000 টাকা দিবেন, দোয়া করেছেন, দোয়া চেয়েছেন। তুমি মাওলা মনের নেক আশা পূরণ করে দাও। আয় আল্লাহ তাআলা আমার আমির হামজা, আমার ভাই, আমার কলিজার টুকরা, আমার মসজিদের জন্য আমার পাশে কেমনে দাঁড়াইছে। ওই হুজুর চিন্তা করেন না ভাই, আমি আপনার পাশে আছি। আমি তো এটাই চাই, পাশে থেকে আমরা আগাই যাই। আমি পাশে আছি, আমার পাশে আমার ভাই আছে, সবাই মিলে মিশে আমরা এগিয়ে যাই সামনের দিকে। আমার ভাইয়ের ব্যবসা বাণিজ্যের ভিতরে খাস রহমতের বরকত নাযিল করে দাও। এই এলাকার জনগণের নেতা হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এই মানুষগুলোর মতো মানুষ যদি নেতা হয়ে যায়, আমার দেশটা সুন্দর হয়ে যাবে। এই মানুষগুলা আর যাই হোক মানুষের উপরে জুলুম করতে পারবে না কোনামি। আল্লাহ তাআলা কলিজার টুকরা যুবকেরা মাথার দাম পায়ে ফেলে এই মাহফিল সাজাইছে, তাদের এই কষ্টগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মাহফিলটাকে তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ মুরব্বী যারা দীর্ঘ হায়াত দিয়ে দাও। আমার মায়েরা বোনেরা তাদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। ও মাওলা রব্বে করিম, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদের দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। ইয়া রাব্বানা, আল্লাহ দূর দূর থেকে আমার যে সমস্ত ভাইয়েরা দৌড়ে দৌড়ে হাজির হলো, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমার মা বোনদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আমার এই দেশটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে আল্লাহ দেশটাকে হেফাজত করো। সকল প্রকারের ষড়যন্ত্রের হাত থেকে আমার এই দেশটাকে তুমি মাওলা হেফাজত করে রাখো। ইয়া রাব্বাল আলামিন, মানুষগুলার ভিতরে প্রশান্তি দাও। হিন্দু মুসলিম দাঙ্গার হাত থেকে দেশটাকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ তাআলা মাওলা, যত মানুষ দোয়া চেয়েছে আর যত মানুষ দোয়া চাইবে, সব গুনাহ হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করো না। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আল্লাহ খাস করে আমার চাচা যান কাসাইটার বড় হলো হারিয়ে যদি যায়, পুরো এলাকা অন্ধকার হয়ে যাবে। তুমি মাওলা তোমার বান্দারে দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দিও। আমাদের জন্য বেশি বেশি যেন দোয়া করতে পারে, তুমি সেই তৌফিক দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন,
সবাইকে তোমার কুদরতি হাতে পেয়ে দিলা তাহলে মাওলা সবার জামিন ভালো হয়ে যাও রব্বানা মাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন হায়াত যেদিন শেষ হয়ে যাবে রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে ওই কঠিন নসিবতের সময় তুমি ব্রাহ্মণবাড়িয়া 24.news